বউকে ক্যামেরাম্যান বানিয়ে আমি একাই হেঁটে পড়ে খেয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। জীবনের ব্যস্ততার কারণে ভিডিও ঠিকঠাক করাও হয় না, ঠিকঠাক দেওয়াও হয় না। তাই আজকে একটু সময় বের করে একটা ভিডিও করে নিলাম, সেটা আপলোডও করে দিলাম। ভিডিওটা হচ্ছে আমাদের এই ছোট্ট একটা বিষয়ের কারণে হাসপাতালে যাওয়া। বউকে সাথে নিয়ে যাচ্ছি কারণ ওরাই ডাক্তার দেখাবো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ঘরে নতুন অতিথির আগমন হবে। 2-3 মাসের মতো হয়ে গেল, এখনো কোনো ডাক্তার দেখাইনি। তাই একটা গাইনি ডাক্তারের কাছে যাচ্ছি, তার পরামর্শ অনুযায়ী চলাফেরা করার জন্য, ওষুধপাতি ঠিকঠাক খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ওর কোনো সমস্যা হয় না। তারপরেও আমি নিজে থেকেই ডাক্তারের কাছে যাচ্ছি। গাড়ি থেকে নেমে আমরা এই ওভারব্রিজ দিয়ে ওপাশে যাবো, ওপাশ থেকে আবার একটা অটো নিয়ে যাবো সাভার। আমি বর্তমান সাভারের মধ্যেই থাকি। ওভারব্রিজ থেকে ব্যস্ত শহরটা একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম। আজকের দিনটা ছিল ফ্রাইডে, তাই একদম ফাঁকা ছিল। অন্যান্য দিনে এই ব্যস্ত শহরটা অন্যরকম রূপ নেয়। গার্মেন্ট শ্রমিক ভাই বোনেরা সবাই এখান দিয়ে যাতায়াত করে। এই শহরটা যতই সহজ আবার ততই কঠিন। শহরে থাকা, চলাফেরা সবকিছু মিলিয়ে জীবনটা একদম বন্দি খাঁচার মতো। যারা এই শহরে থাকে তারাই বোঝে শহরের কি জ্বালা। তবে এই শহরটা অনেক মানুষের জীবনে অনেক কিছু ফিরিয়ে দেয়। এটি হচ্ছে আমার সেই অফিস যেখানে আমি প্রতিদিন কামলা খাটি। আজকে অফিসের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু কামলা খাটতে না, আজকে যাব অন্য জায়গা। সেটাই ভাবি ব্রাদার, একসময় এলাকা মাতানো ছেলেটা এখন ব্যস্ত শহরের একটা কোণে পড়ে আছে শুধুমাত্র ক্যারিয়ারের জন্য। এটি হচ্ছে জীবনের এক একটা ধাপ, এটা সবারই পার করতে হবে। দেখতে দেখতে চলে এলাম সবার প্রাইম হসপিটালে। এসে উপরে গিয়ে দেখি সিরিয়াল নেই, একদম বেহাল অবস্থা। সিরিয়াল পাইতে পাইতে বিকাল 5টা বাজবে, যেটা আমার জন্য সম্ভব না। তাই আবার ব্যাক করে আমার অফিসের পাশে একটা হাসপাতাল আছে, সেখানে গেলাম। এখানে সেরকম ভিড় ছিল না, কিন্তু ডাক্তার আজকে আসবে না। কপালটাই খারাপ, কিন্তু কি করতে হবে, আজকে তো ডাক্তার দেখাইতে হবে। আমার তো ছুটি প্রতিদিন হয় না, আজকে ফ্রাইডে যার কারণে ছুটি পেয়েছি। পরে আমার অফিসের একটা কলিগ, সে একটা হাসপাতালের কথা বললো, পপুলার হসপিটাল বললো, ওখানে অনেক ডাক্তার আছে, আপনি গেলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। পরে আবার ব্যাক করে সাভারে আসলাম। এখানে অনেক লোকের ভিড়, তারপরে সিরিয়াল দিল। রিসেপশনে বলার সাথে সাথে সিরিয়াল দিয়ে দিল। 5th ফ্লোর লিফটে করে আসার পরে এখানে এসে দেখে অবস্থা খারাপ। এত পরিমাণে ভিড় ছিল যা বললেই নয়। জীবনে মানুষের কত ধরনের সমস্যা, কত রকমের অসুস্থ, সেটা হাসপাতালে না আসলে বোঝাই যায় না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে, এর জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া সালাম। সিরিয়াল পাইতে অনেক দেরি হবে, তাই বসে থেকে ওয়েট করছিলাম। বসে থাকতে থাকতে কি করব বুঝতে পারছিলাম না, তাই জানালার দিকে তাকিয়ে কোন পাশ থেকে কয়টা গাড়ি যাচ্ছে সেগুলো গুনছিলাম। আবার বসে থেকে ওয়েট করছিলাম, আবার গাড়ি গুনছিলাম, সেটাও শেষ করে আবার বসেছিলাম। বসে থাকতে থাকতে চোখে ঘুম চলে এলো, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখটা ধুয়ে নিলাম। সিস্টার আমাদের আধা ঘন্টার কথা বলেছে, 2 ঘন্টা হয়ে গেল, এখনো সিরিয়াল পাইনি। প্রতিটা মানুষই সিরিয়াল দিয়ে বসে আছে, সবারই তো সিরিয়াল মেনটেন করতে হবে। তাই আবার বসলাম, বসে গাড়িগুলো গুনছিলাম কোন পাশ থেকে কয়টা যায়। অবশেষে সিরিয়ালটা পেলাম। ডাক্তার ম্যাম আমাদের একটা প্রেসক্রিপশন লিখে দিল আর কিছু টেস্ট, এটি নিয়েই চলে এলাম। 2 মিনিটের কাজের জন্য 2 ঘন্টা বসেছিলাম। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটা রেস্টুরেন্টে গিয়ে বসে কিছু খেয়ে নেবো। বউকে বললাম তুমি কি খাবা, সে বললো আমি কিছুই খাবো না, আমার একটা ভেন্টি ব্যাগ কিনে দিই। বললাম যে ব্যাগ কেনার সাথে এটার কি সম্পর্ক, তুমি খাও? কয় না আমি খাবো না কিছু। বললাম বাহ, আমার টাকা বেঁচে গেল। তাই নিজে একাই খাওয়া শুরু করে দিলাম। এভাবেই টেকনিক দিয়ে চলতে হবে বউকে নিয়ে। টেস্টের রিপোর্ট দেখানো নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।